বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কি অশেষ কুদরত দেখেন। একটা গাছে আমি গুনেছি 108টা কাঁঠাল। এর প্রতিটি কাঁঠালেরই সাইজ মোটামুটি ভালো, মিডিয়াম সাইজের কাঁঠাল। এখন হয়তো পাকে নাই, পাকতে বেশ সময় লাগবে, বাট মানে এখন যে সাইজ আরও বড়ো হবে। গাছটা বেশি বড় না, একটা স্কুলের মানে রাস্তার পাশে গাছ, অনেকগুলো গাছ এখানে, মানে প্রতিটা গাছেই কাঁঠাল খুব মানে অনেক বেশি মনে হচ্ছে যে আগে যে এরকম একটা গাছে 10-20টা কাঁঠাল ধরতো, এখন এই গাছটায় প্রচুর কাঁঠাল। আমি যেগুলো করেছি এক গাছে 108টা কাঁঠাল আছে এক গাছে, এবং আশপাশে যত গাছ আছে মনে হয় কাঁঠালের রাজ্য। এটা হলো আপনার ভালুকার, ময়মনসিংহ জেলায় পড়ছে ভালুকা নামক জায়গা, প্রত্যন্ত গ্রামে গেছিলাম ঘুরতে ওখানে। তো কাঁঠাল গাছগুলো দেখে মনে হলো যে একটা ভিডিও করি, সেদিন ভিডিওগুলো করা। পাশে একটা প্রাইমারি স্কুল, বাচ্চারা খেলতেছিল, সেই ফাঁকে আমার ভিডিওটা করা। তো আসলে আল্লাহর নিয়ামত শেষ, মানে কী বলে, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দেখেন অবস্থা, কী পরিমাণ কাঁঠাল একটা গাছে ধরছে, এবং প্রত্যেকটা কাঁঠালেরই সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। একদম আগে দেখেছি যে হ্যাঁ গাছের গোড়ের দিকে কাঁঠাল ধরে, একদম মানে একদম আগ ডালে উপরে উপরে বেশ অনেক কাঁঠাল, এবং সাইজ খুব ভালো। এখান দিয়ে যত গাছ আছে প্রত্যেকটা গাছেই কাঁঠাল আছে, বাট এই কয়েকটা গাছে আছে খুবই বেশি। তো আমি যখন একটা কাজে গেছিলাম ওখানে, ওই কাজটা শেষে মানে অবসর সময় লাঞ্চ আওয়ার চলতেছিল, যেখানে গেছি আমাদের লাঞ্চে গেছে সবাই, বাট আমি এই সুযোগে ভিডিওটা করলাম। একদম প্রত্যন্ত গ্রাম, কাঁচা রাস্তা, গ্রামের মেঠোপথ যাকে বলে তাই। স্কুলের মানে একাংশ দেখা যাচ্ছে, বাচ্চারা টিফিন আওয়ারে খেলাধুলা করতেছে, আর কাঁঠাল দেখে আমি খুবই মুগ্ধ। আমাদের এলাকায় কিছু কাঁঠাল গাছ ইদানিং হচ্ছে, কাঁঠালও ধরে, কিন্তু এরকম না। কাঁঠাল যদি বেশি হয় সেক্ষেত্রে কাঁঠালের সাইজ ছোট হয়ে যায়, কিন্তু এখানে কাঁঠালও অনেক বেশি, বাট সাইজও খুব ভালো। তো গ্রামের তো আসলে সব কিছুই ভালো লাগে। হাঁটতেছিলাম, মেঠোপথ দিয়ে হাঁটতেছিলাম, প্রতিটা মানে পাই মনে হলো যে আমি আমার গ্রাম দিয়ে হাঁটতেছি। এরকম কোথাও ইট বিছানো, কোথাও কাঁচা, কোথাও কাদা পানি রাস্তা, আবার কোথাও সেই কলা গাছ, ঝোরবন, গ্রামের সেই বাঁশবাগানের ভিতরে বাসা, মানে ঘর মাটির ঘর, দেখতে খুব সুন্দর লাগতেছিল। এখানে হলো ওই যে আপনার আইসারের যে গাড়িগুলো আছে, ওখানে পুরাতন গাড়িগুলো এখানে বিক্রি হয়। এই গাড়িগুলো স্টক করে রাখা আছে এখানে, অনেক অনেক গাড়ি এখানে রাখা। এগুলো হয়তো অকশনের মাধ্যমে বিক্রি হবে, এরকম একটা রাখা আছে। আর দেখেন কাঁঠাল গাছ প্রতিটা বাগানেই, এখানে কাঁঠালেরই বাগান বলা চলে, অনেক কাঁঠাল বাগান। মানে কাঁঠাল হয়তো ধরছে, কিন্তু ওরকম সব গাছে প্রচুর কাঁঠাল তা না। কিছু কিছু গাছে আছে অত্যধিক বেশি, আর কিছু কিছু গাছে আছে হ্যাঁ মোটামুটি। এই যে এখানে মানে 10-12টা কাঁঠাল একটা গাছে আছে, সেটা উপরের দিকে ধরছে। এরকম প্রত্যেকটা গাছে কাঁঠাল আছে। কাঁঠালের সিজন যখন আসবে, হয়তো আর 1 মাস পরে কাঁঠাল ওভাবে আশা দিবে। এখান থেকে সারা বাংলাদেশ কাঁঠাল যায়। ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো ওই আইসারের পুরাতন গাড়ি, এই রানার মোটরসের পুরাতন গাড়িগুলো এখানে রাখা হয়, এখান থেকে আবার মানে বিক্রি করা হয়। এই এরিয়াটা কাঁটাতারের বেড়া, ওদের সীমানার ভিতরে অনেক গাছ আছে, যেখানে প্রচুর কাঁঠাল ধরে আছে। পাশেই ধান ক্ষেত। আমি আবার ধান ক্ষেত আমার খুব ভালো লাগে। আমি একজন কৃষকের ছেলে হিসেবে ধান চাষ করছি, ধান লাগিয়েছি, ধান কেটেছি। তো ধান দেখার পরে আমরা হলো যে হ্যাঁ, আমি কাঁঠালের পাশাপাশি ধানের একটা ভিডিও নেই।
আমি খুব ধানের একদম কাছে নিকটে যে ভিডিওগুলো করছি। দেখেন কৃষক কত কষ্ট করে আমাদের জন্য খাবার রেডি করে। আমরা যারা ঢাকায় থাকি বা শহরে থাকি তারা তো আসলে কৃষকের ওইভাবে কষ্টটা বুঝি না, কিন্তু এই আসলে প্রচুর কষ্টের বিনিময়ে এই ফসলগুলো হয়। ধান ক্ষেত হয়তো মানে পুরোপুরি পাকে নাই এখনও, আর 10-12 দিন লাগবে ধান কাটতে। এই ধানের হ্যাঁ ধান কিছুটা চিটায় হয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, ভালো মন্দ মিলেই তো সব। এখন আবার ভালো যে কিছু কিছু জায়গায় হয়তো সারের কম বেশি অথবা পোকামাকড়ের মানে উপদ্রবে ধানের ক্ষতি হয়, সেটাও কৃষকের ভালো মন্দ সব মিলেই হয়। এ দেখেন কৃষকের বাড়ি, এদের বাড়ি ঘর এগুলো এরকমই হয় সাধারণত সারা বাংলাদেশে। কোথাও কোথাও মাটির হয়, ইদানিং পাকা হচ্ছে। তবে যেখানেই গিয়েছি দেখেছি প্রচুর কাঁঠাল গাছ, এবং প্রত্যেকটা কাঁঠালে যথেষ্ট পরিমাণ কাঁঠাল আছে। তো বাড়তি ফসল হিসেবে কাঁঠাল গাছ একটা কী বলে মানে আয়কর বা আয়বোধক মানে গাছ বলা যায়। প্রতি বছরই এখান থেকে একটা যথেষ্ট ভালো ইনকাম কাঁঠাল গাছ থেকে আসে। দেখেন কত কাঁঠাল গাছ, যেখানে যে কাঁঠাল গাছ দেখবেন সেখানে প্রচুর কাঁঠাল। এরকম গ্রামের মেঠো পথ কাঁচা, এখান দিয়ে মানুষ হাঁটে। বৃষ্টি হলে বেশ সমস্যাই হয়, তবে বৃষ্টি না হলে ভালোই লাগে। ভ্যান গাড়িতে বা অটোতে চড়ার পরে ভালোই লাগে, খারাপ না। ওই ছোট্ট একটা ট্রেনের ঘর দেখা যাচ্ছে। আমাদের গ্রামে আগে এরকম মানে দেখেছি, এখন হয়তো বিল্ডিং হয়ে গেছে প্রায়। এখনও আছে প্রত্যন্ত গ্রাম, এখনও বোঝা যায় যে হ্যাঁ গ্রামের ছোঁয়া এক মানে আছে। এরকম সাইকেল চালিয়ে যাচ্ছে, আমরাও একসময় স্কুলে কলেজে গেছি এরকম সাইকেল চালিয়ে। কি সুন্দর না গ্রামের পরিবেশটা, কত ভালো লাগে। তবে প্রত্যেকটা দেখেন প্রতিটা মানে ধান ক্ষেতের পাশ দিয়ে কাঁঠাল গাছ লাগানো, এটা বাড়তি ইনকামের একটা সোর্স বলা যায়। যে হ্যাঁ এখানে ফসলের পাশাপাশি ফলজ চাহিদা মেটানোর জন্য তাদের হাতে গাছগুলো লাগানো। ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকেন।